प्रेमानंदे ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदानन्दं। श्री अद्वैत गदाधर श्रीवासदि भक्तवृन्दं। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अध्याय 2 श्लोक संख्या 44। भुगश्च प्रसक्तानां तया अपहृत चेतसा, व्यवसायित्मिका बुद्धि समाधन विधीयते भोगश्च प्रसक्तानां तया अपहृत चेतसा, व्यवसायित्मिका बुद्धि समाधन विधीयते भोगश्च प्रसक्तानां तया अपहृत चेतसा, व्यवसायित्मिका बुद्धि समाधन विधीयते। অনুবাদ: যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠ লাভ হয় না। জয় জয় জগদীশ শিল প্রভুপাদ কি। তো এই শ্লোকে ভগবান বর্ণনা করেছেন যে এই জগতে আমরা সবাই কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্মে আসক্তি আছে না? কেউ ধন সম্পদের প্রতি, টাকা পয়সার প্রতি, জড়জাগতিক ধন সম্পদের প্রতি, বিভিন্ন কিছুর প্রতি আমাদের কাম আসক্ত, ঠিক আছে? আসক্ত ছাড়া কেউ এই জগতে নাই। সবারই কি আছে? লোভ, লালসা, কাম, ক্রোধ এগুলো সবারও আছে, ঠিক আছে? কেউ ধন সম্পদের প্রতি, কেউ জায়গা জমিনের প্রতি, কেউ আত্মীয় স্বজনের জায়গা জমিনের প্রতি, কেউ নারীর প্রতি, কেউ পুরুষের প্রতি। আমরা সবাই কিন্তু একে অপরের বা জাগতিক আসক্তির জিনিসের প্রতি আমাদের কিন্তু আসক্তি রয়েছে, ঠিক আছে? আমরা মনুষ্য জীব, আমাদের এইগুলোর প্রতি আসক্ত রয়েছে। কিন্তু ভগবান বলছেন না, যাদের এসবের প্রতি সবচেয়ে বেশি আসক্তি তারা কখনো ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্ত লাভ করতে পারে না। তাদের হচ্ছে কি? তাদের হচ্ছে সে সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি হচ্ছে সমাধি মানে কি? মানে এক জায়গায় লিপ্ত, তাদের হচ্ছে বুদ্ধি। মূঢ় ব্যক্তিদের বুদ্ধি হচ্ছে সমাধি। এই জন্য ভগবান বলছেন যে না, আমাদের কি করতে হবে? জড়জাগতিক বিষয়গুলো কখনো আমাদের সুখ দিতে পারবে না। আমাদের কি করতে হবে? আমাদের এগুলোর প্রতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেননা আমরা যখন মৃত্যুবরণ করার পর এই জাগতিক বিষয়গুলো কখনো আমাদের সাথে যায় না। আমাদের সাথে যায় এই জিনিসগুলো কখনো আমাদের সাথে যায় না, ঠিক আছে? ভগবান চৈতন্য মহাপ্রভু কি বলেছেন যে যাদের প্রতি কি আমাদের ঈশ্বরের প্রতি লোভ লালসা সবচেয়ে বেশি থাকে, আমরা কখনো ভক্তি লাভ করতে পারবো না। তো এই জন্য ভগবান বলছে যে যার যত বেশি জাগতিক বিষয়ের প্রতি অনাসক্ত তার তত বেশি ভক্তি লাভ হবে। এর জন্য ভগবান এই শ্লোকে বলছে যে যারা ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবান একনিষ্ঠতা লাভ হয় না, ঠিক আছে? এই জন্যই ভক্তি আসে কোথা থেকে? ভক্তি আসে আমাদের
জড়জাগতিক আসক্তি থেকে যখন আমরা মুক্তি লাভ করতে পারবো, তখন আমাদের কি হবে? আমাদের ভক্তি লাভ হবে। ঠিক আছে, ভগবান চৈতন্য মহাপ্রভু এটাই বলেছেন যে কি ন ধন ন জন ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়। ঠিক আছে, এই ধনের প্রতি, জনের প্রতি, তারপর হচ্ছে কামাসক্তের প্রতি যাদের আসক্ত, তারা অন্ততপক্ষে ভগবানের প্রতি আসক্তি হতে লাভ করতে পারবে না। এইগুলো হচ্ছে জড়জাগতিক বন্ধনের কারণ, জড়জাগতিক বন্ধনের কারণ। এই যে আমরা এই জড়জগতে 84 লক্ষ যোনি ভ্রমণ করছি, কখনো কীট পতঙ্গ, কখনো পশু যোনি, কখনো কীট, কখনো সরীসৃপ প্রাণী, কখনো সাপ, কখনো মেকুর, কখনো বিড়াল, কখনো গাছপালা, কখনো কি, কখনো মশা মাছি, কীট পতঙ্গ, হাজার হাজার রূপ কি করে আমরা ভ্রমণ করে আমরা কিন্তু এই জগতে আমরা আসছি। ঠিক আছে, এই জন্য এই মনুষ্য জীবন হচ্ছে সবচাইতে দুর্লভ। দুর্লভ মনুষ্য জন্ম লবিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিলে দুঃখ কহিব কাহারে। ঠিক আছে, এই মনুষ্য জীবনটা হচ্ছে দুর্লভ। দুর্লভ মানে কি? যা সহজে লাভ করা যায় না, যা সহজে লাভ করা যায় না। তো এই জন্যই এই মনুষ্য দেহের কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের অতি যত্ন করতে হবে। কেননা বাই চান্স বা কোনোভাবে যদি আমরা এই মনুষ্য জীবনটা যদি আমরা হারিয়ে ফেলি, আর কবে আমরা লাভ করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। কারণ আপনারা কল্পনা করুন, এই মনুষ্য জীবনে কিন্তু আমরা সমস্ত কিছু করতে পারি। আমরা বাই চান্স কোনোভাবে যদি এই মনুষ্য জীবনটা হারাই ফেলি, তাহলে আমরা অত্যন্ত দুঃখ। এখানে আমরা কখনো যদি মশা মাসি হয়ে জন্মগ্রহণ করি, আমাদের শুধু মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, আবার জন্ম নিতে হবে, জন্ম মৃত্যু এভাবে। ঠিক আছে, কিন্তু মনুষ্য জীবনে কিন্তু আমাদের কি আছে? নিশ্চয়তা আছে। কি হবে? আমরা বুঝি, আমাদের বিচার বুদ্ধি ভগবান আমাদের দিয়েছে, বিচার দিয়েছে, বিবেক দিয়েছে ভগবান আমাদের। আসলে কোন কাজটি করা আমাদের পক্ষে ভালো, কোন কাজটি করা আমাদের পক্ষে ভালো না, এই বুদ্ধি কিন্তু ভগবান আমাদের এই মনুষ্য জীবনে ভগবান আমাদের দিয়েছে। কিন্তু কখনো গাভী, ছাগল, গরু, মশা মাছি, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের ইতর প্রাণীগুলো কখনো এই জিনিসগুলো কখনো বুঝবে না আসলে এই মনুষ্য জীবনের অর্থ কি। ঠিক আছে, এই মনুষ্য জীবনের অর্থ যে হচ্ছে শুধুমাত্র কৃষ্ণ ভজনা করা, কৃষ্ণ ভজনা করা আমরা একমাত্র বুঝি, আর কিন্তু অন্য কোনো প্রাণী বুঝে না। যেমন এখন যে আমরা গীতা ক্লাস করছি, এখানে আমরা যতজন আছি আমরা বুঝি, কিন্তু একটা পশুকে কখনো কি এনে গীতা ক্লাস শোনাতে পারবা? কখনো পারবে না, কারণ সে জানে না এই গীতা মানে অর্থ কি, গীতা শ্রবণের অর্থ কি। সে কখনো জানবে একাদশী মানে একাদশী ব্রত করার মানে কি, সে কখনো জানবে? কখনো না। সে কখনো ভগবানের ভক্তি করার ফলে কি হয় সে কখনো জানবে? ইতর, তারপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীগুলো কখনো জানে না এই মনুষ্য জীবনের অর্থ কি। ঠিক আছে, একমাত্র আমাদের ভগবান বিবেক বুদ্ধি দিয়েছে। ঠিক আছে, এজন্য এগুলা কার পক্ষে করা কর্তব্য? আমাদের। দুর্লভ মনুষ্য জন্ম লবিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিলে দুঃখ বহিব কাহারে। সংসারে করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। ঠিক আছে, এই জন্য হচ্ছে গিয়ে আমাদের এই জীবনটা দুর্লভ মনুষ্য জীবনটা হচ্ছে একমাত্র কৃষ্ণ বুঝিবার তরে, কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইন মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সময়। আমাদের কথা কি ছিল? এই সংসারে জয়, সংসারে আসার মানে কি? কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তি, ধর্মকর্ম, ভগবানের সাধন ভজন করা। কিন্তু আমরা কি করি? কিন্তু আসলে তা আমরা করি? আমরা আসলে তা করি না, আমরা আসলে তা কখনো করি না, আমরা ভুলে যাই। ঠিক আছে, তখন ভাবিনু জন্ম পাইয়া করিবা ভজন, তব জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লভ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন রূপার্জন করি স্বজন পালন করি এক মনে, ভুলিনি তোমারে হরি। স্বজন পালন করা ব্যস্ত, আত্মীয় স্বজন করা ব্যস্ত, আত্মীয় স্বজনের প্রতি তাকে সন্তুষ্ট করায় ব্যস্ত আমরা। কিন্তু আসলে এই জগতে যে ভগবানকে যে সন্তুষ্ট করতে হবে, ভগবান আমাদের যে আইন দিয়েছে সে আইন আমাদের মানতে হবে, সেইগুলো আমরা ভুলে যাই, সেইগুলো আমরা ভুলে যাই। এই সকাল হলো দিন যায়, মিছে কাজে রাত্রে গেল নিদ্রে, নাহি বাহিম মরণ নিকটে আছে বসে। মরণ কোথায়? মরণ কোথায়? হৃদয় মরণ কোথায়? ঘাড়ে। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পালাইতে পথ নাই জম আছে। জম কিন্তু একবারে কাছে, একবারে দূরে না।
যখনই ভগবান আমাদের নির্দেশ দিবে যমদূতকে, ভগবান যখন যমদূতকে নির্দেশ দিবে তার আয়ু শেষ হয়ে যাচ্ছে, তাকে তুমি নিয়ে আসো, তখনই ভগবান তাকে ঝাপটে ধরবে। ঠিক আছে? এজন্য মরণ কিন্তু শুধু বৃদ্ধকাল হলে মরণ না, মরণ শুধু বৃদ্ধকাল হলেই না, মরণ যে কোনো সময় আসতে পারে, মরণ যে কোনো সময় আমাদের জীবনে আসতে। এজন্য আমাদের সদা কৃষ্ণ নাম, কোন নাম? কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলি যুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাই হয় পার। শুনো মিশ্র কলি যুগে নাই তপযোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার ভব। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কঠিনটি পরিহারী একান্ত হইয়া। ঠিক আছে? মাথায় আসে গীতা ক্লাস শুনে না, হরি বল, মাথায় আসো। তো এই জন্য আমাদের সতর্ক, খুবই সতর্ক। ভুলেও আমাদের কি করা যাবে না, যমদূতকে প্রশ্রয় দেওয়া যাবে না, যমদূতকে, যমরাজকে প্রশ্রয় দেওয়া যাবে না, ভুলেও প্রশ্রয় দেওয়া